তাআলা আনহু, তার নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ইন্তিকাল করছেন, আল্লাহর নবী স্বয়ং তিনি বলছেন, ওরে আমার সাহাবীরা, আজকে কি শুনবে যাকে কবরে রাখলাম লোকটাকে? আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে তিনি কি বলেছেন তোমরা শুনবে। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, এই সাদের ইন্তিকালে আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত তত্তর করে কেঁপেছিল। এই সাদের ইন্তিকালে, সাদের মৃত্যুর সময় এই সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইন্তিকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, এই সাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরে কি ব্যবহার করেছেন, কবরে কি ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কবরকে দুই দিক থেকে চিপে দেওয়া হলো, আর চিপে দেওয়ার পর পরক্ষণে কবরটাকে পুরো সুস্থি করে দেওয়া হয়েছিল। তার মানে বন্ধুরে আমার, যতগুলো মানুষ মারা যাবে, কবরের অভ্যাস হলো তাকে দুই দিক থেকে চিপে দেবে, সংকীর্ণ করে দেবে। অথবা আপনি গুনাহ কেন করছেন বন্ধুরে আমার? একটু কি পাপ থেকে বাঁচা যায় না? গুনাহ থেকে বাঁচা যায় না? কিসের মহব্বতে পড়ে আপনি দুনিয়ায় চলাচল করছেন? কিসের এত অহংকার? কিসের এত অহংকার হয়েছে আপনার? কেমন এত অহংকার? আপনার চাইতে বড় বড় পণ্ডিত, আপনার চাইতে বড় বড় মাস্তান তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনার চাইতে বড় বড় শক্তিশালী মানুষগুলো তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। কিসের এত অহংকার? কিসের এত গম্ভীরতা? কিসের এত অহংকার? কিসের এত গম্ভীরতা আপনি দেখাচ্ছেন? আপনি আপনার বাড়ির পাশে একজন মাস্তান ছিল, সে মাস্তানের কথাটা আপনি ভেবে দেখেন। যেই মাস্তান যেতে হয়েছে, আপনি ইতিহাস খুলে দেখবেন, নমরুদ, হামান, ফিরাউন সবাই চলে গেছে। এরা আজকে পৃথিবীতে বেঁচে নাই, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। বন্ধুরে আমার, আপনি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চরিত্রবান, যাকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈদিন ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর জামানায় যারা কাফের ছিল, তারা আল আমিন টাইটেল দিয়েছিলেন সত্যবাদী বলে। সেই নবী মুহাম্মদ পৃথিবীতে নাই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেছেন। আপনি দেখবেন যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আল্লাহ রাসূল গোপনে ইসলাম প্রচার হবে না, এবার সামনেই প্রচার হয়ে যাবে। যিনি স্বয়ং তিনি হযরত, যিনি সেখানে দাঁড়িয়ে হারাম শরীফের ভিতরে দাঁড়িয়ে বলেছিলেন, কে এমন আছো যারা নিজের সন্তানদেরকে এতিম করবে, নিজের স্ত্রীকে বিধবা বানাবে, মাকে সন্তান হারা বানাবে? কে এমন আছো? চলে এসো। তবে হারাম শরীফের ভিতরে নয়, হারাম শরীফের বাইরে চলো। আজকে দ্বীন ইসলাম প্রকাশ হয়ে যাবে, ডাইরেক্ট প্রকাশ হবে। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো চরিত্রবান মানুষ, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়ায় বেঁচে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সেই ওমরের মতো শক্তিশালী মানুষটি আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, তিনিও দুনিয়ার বুকে বেঁচে নেই। তাহলে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কিসের এত অহংকার? পানিটা বের হলে মানুষের ফরজ গোসল হয়ে যায়, ফরজ গোসল না করলে নামাজ হবে না। যে বীর্যটা বের হতে গেলে ফরজ গোসল না করলে নামাজ হবে না। সে নাপাক বিদ্যুৎ পানি থেকে, এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে তৈরি করেছে। কিসের এত অহংকার? কিসের এত গম্ভীরতা? যেই সামান্য এক ফোঁটা পানি দিয়ে আমাকে তৈরি করেছেন, কিসের এত অহংকার? আমি তো নাপাক থেকে তৈরি হয়েছি, সামান্য মাটির দেহ মাটিতে আবার মিশে যাবে। অন্ধকার কবরে আমাকে রেখে দিয়ে চলে আসবে, কবরে আমাকে ভরে দিয়ে চলে আসবে। কিসের এত অহংকার? কিসের এত গম্ভীরতা বন্ধুরে আমার? অতএব আপনি আমি সবাই কবরে চলে যাব, একবার আল্লাহকে বলে ভয় করো।
একবার আল্লাহকে বলে ভয় করুন, ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন আল্লাহর দিকে। অতএব আপনি নাচ গান যত কিছু আছে সেইগুলোকে পরিত্যাগ করে দেন, সেইগুলোকে ছেড়ে দেন। আপনি একটাই কথা মনে ভাববেন, রব্বুল আলামিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, আল্লাহ জানি না কবরে কি হালায় জীবন যাপন কাটবে, কবরে কিভাবে আমার জীবন যাপন কাটবে, এটা আমার জানা নেই। অতএব মাবুদ আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে পানাহ চাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে ক্ষমা করবেন, তিনি আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। অতএব গম্ভীরতা দেখিয়ে পৃথিবীতে চলাচল করিয়েন না, আপনাকে এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন যেতেই হবে।